বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কতগুলো ফুল নিয়ে আলোচনা করব যে ফুলের সুমিষ্ট গন্ধে আপনার বাগান সুরভিত হয়ে যাবে। আর আপনি যদি আপনার বাগানে এই রকম ফুল গাছ রাখতে চান যে ফুলের গন্ধে আপনার বাগান একদম ভরে যাবে, তাহলে নিঃসন্দেহে এই ফুলগুলো আপনারা রাখতে পারেন। চলুন বন্ধুরা, এক এক করে ফুলগুলোর সঙ্গে পরিচয় করি। এই ফুলগুলো আমার বাগানে আছে, আর আপনিও আপনার বাগানে রেখে আপনার বাগানের সৌন্দর্য ও স্নিগ্ধতা বাড়াতে পারেন। বন্ধুরা, এই ফুল গাছগুলো স্থায়ী ফুল গাছ, কোনো সিজনাল ফুল গাছ নয়। তাই একবার যদি আপনি লাগান তাহলে সারা বছর বছরের পর বছর গাছগুলো থেকে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এটা বেলি বা বেল ফুল। এর সুমিষ্ট গন্ধ আমাদের সবার জানা। এটা জুঁই ফুল। বেল, জুঁই, চামেলি এগুলো অ্যারোমেটিক গোত্রীয় ফুল। এগুলো গন্ধের জন্য প্রসিদ্ধ। আমার বেল, জুঁই ফুলে প্রচুর পরিমাণে ফুল হয়। এই ফুল গাছগুলোর কী করে পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, যদি দরকার মনে হয় তাহলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এটা চামেলি ফুল, অ্যারোমেটিক গোত্রের ফুল, খুবই সুমিষ্ট গন্ধ। এই চামেলি ফুলের কি করে যত্ন করলে বেশি ফুল পাওয়া যায় সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, দরকার মনে হলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এটা গন্ধরাজ ফুল, আর এর গন্ধের জন্যই এই নামকরণ। আপনারা আপনার বাগানে এই ফুল রাখতে পারেন। আর এটা রজনীগন্ধা। রজনীগন্ধার সঙ্গে আমরা সবাই পরিচিত। সারা বছর এই রজনীগন্ধা ফুল আমরা আমাদের ছাদ বাগানে বা বাড়িতে তৈরি করতে পারি। তবে শীতকালে রজনীগন্ধা ভালো হলেও অন্যান্য সময়েও আমরা রজনীগন্ধা চাষ করতে পারি এবং প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এটা হাসনায়না ফুল গাছ, রাতের রানী বলা হয়। রাতে এই ফুল ফোটে এবং এই ফুলের গন্ধে আপনার বাগান একদম মুখরিত এবং সুরভিত হয়ে যাবে। কথিত আছে যে এই ফুলের এমন সুমিষ্ট গন্ধ যে গন্ধে সাপ চলে আসে। সাপ মোহিত হয় কিনা জানি না, তবে এর গন্ধে আপনি মোহিত হয়ে যাবেন। বন্ধুরা, এটা শিউলি ফুল। সাধারণত শরৎকালে ফুটে থাকে। শরতের শিশির স্নিগ্ধ সকালে এই সুমিষ্ট গন্ধে ভরা শিউলি ফুল কুড়ানোর মজাটাই আলাদা। বন্ধুরা, এই ফুলগুলো আমার বাগানে আছে, আপনারাও আপনার বাগানে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত।
ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন।